Assalamu alaikum everyone. Welcome to our new lesson. Today's topics MS Word ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় এবং MS ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি। আমরা MS ওয়ার্ড ডকুমেন্ট মূলত দুইভাবে ওপেন করতে পারি। তা চলুন আমরা দেখি কিভাবে ওপেন করতে পারি। তা প্রথম যে নিয়মটা সেটা হলো আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে একদম নিচের দিকে বাম সাইডে একটা স্টার্ট মেনু দেখতে পাবো। স্টার্ট মেনুতে ক্লিক করে আমাদের যে সফটওয়্যারগুলো এখানে ইনস্টল করা আছে, আমরা যদি একটু স্ক্রল করে একদম নিচের দিকে আসলে যে ওয়ার্ডস নামে যে সফটওয়্যারটা রয়েছে আমরা সেটা দেখতে পাবো। জাস্ট এখানে একটা ক্লিক করার মাধ্যমে আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করতে পারি। তাই ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবো, এটাকে বলা হয় ব্যাকস্টেজ ভিউ। আরেকটাভাবে আমরা ওপেন করতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে আমাদের যেতে হবে। যাওয়ার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর নিউতে ক্লিক করতে হবে, দেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের একটা নাম দিতে হবে, সাপোজ আমি দিয়ে দিচ্ছি টেস্ট, তারপর এন্টার। এই যে একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানে ক্রিয়েট করার পর এই ফাইলটির উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে সাথে সাথে আমাদের এই ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। তা দুটোভাবে আমরা শিখলাম। তো দুটোর মধ্যে দুই রকম পার্থক্য আমরা দেখতে পেয়েছি। প্রথম নিয়ম আমরা যখন ফলো করেছিলাম সেখানে আমাদের কি আসছিল না, দেখা যাচ্ছে যে এই ফাইলটা ওপেন করার সাথে সাথে আমাদের একটা ব্যাকস্টেজ ভিউটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার যে ফাইলটা ওপেন করলাম তখন আমাদের ওই ব্যাকস্টেজ ভিউটা আসে নাই। তা এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে? যদি ব্যাকস্টেজ ভিউটা আসে তার মানে বুঝতে হবে আপনি যখন এই ডকুমেন্টে কাজ করবেন, এই ফাইলে কাজ করবেন, কাজ করার পর আপনাকে ওই ফাইলটা সেভ করতে হবে কোনো একটা জায়গাতে। আর যদি ব্যাকস্টেজ ভিউ না আসে তার মানে বুঝতে হবে যে আপনার ওই ফাইলটা একটা জায়গাতে সেভ করা আছে, নতুন করে আপনার আর কোনো সেভ করা লাগবে না। জাস্ট আপনি কাজ করবেন এবং মাঝে মাঝে জাস্ট Ctrl+S বাটন প্রেস করে জাস্ট ওই ডকুমেন্টটাকে আপনি সেভ করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ইউজার ইন্টারফেসটা রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তা প্রথমে দেখে নিই আমাদের যে ইউজার ইন্টারফেসের মধ্যে প্রথমে রয়েছে আমাদের ব্যাকস্টেজ যে ভিউটা। যদি আমাদের ব্যাকস্টেজ ভিউতে আসি তাহলে আমাদের এখানে কয়েকটা অপশন দেখতে পাবো। প্রথমে দেখা যাচ্ছে যে বাম সাইডে যদি আমরা খেয়াল করি রয়েছে হোম, নিউ, ওপেন। নিউয়ের মাধ্যমে আমরা করতে পারি কি একটা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। ওপেনের মাধ্যমে আগে যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে ওই ফাইলটা আমরা ওপেন করতে পারবো এই ওপেনের মাধ্যমে। এবং নিচে রয়েছে আমাদের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেটা দেখতে পাবো যে আমাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমাদের সেই অ্যাকাউন্টটা এখানে দেখতে পাবো। ওকে, এরপর অপশনসে যদি ক্লিক করি তাহলে আমাদের নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারি, যেমন আমাদের রিবন সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এছাড়া সেভ, তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, তারপর অ্যাক্সেসিবিলিটি বা বিভিন্ন প্রুফিংয়ের কাজ, বা আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ওপেন করবে এই যে ব্যাকস্টেজ যে কালারটা অর্থাৎ যেটা আমরা থিম বলে থাকি সেটা এই অপশনস থেকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এখন এরপরে যদি আমাদের এই ফাইলটা ওপেন করার পর এরকম আসে আবার ব্যাকস্টেজ ভিউতে কীভাবে যাব, এর জন্য আমাদের কী করতে হবে, এই যে ফাইল যে মেনুটা রয়েছে আমরা যদি বাম দিকে খেয়াল করি উপরে ফাইল মেনু, জাস্ট এই ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করলে আবার আমাদের ব্যাকস্টেজ ভিউতে চলে আসবে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু নতুন কিছু এখানে লিঙ্ক ওপেন হয়েছে, যেমন ইনফো, সেভ অ্যাজ, প্রিন্ট, এক্সপোর্ট, ক্লোজ। তো এগুলো কাজ হচ্ছে ইনফো, অর্থাৎ আমি যে ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি ওই ডকুমেন্টের সকল ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পারবো। সেভের মাধ্যমে আমরা ওই ফাইলটাকে সেভ করতে পারি। সেভ অ্যাজের মাধ্যমে একটি ফাইলটাকে নির্দিষ্ট কোনো একটা জায়গাতে আমরা সেভ করতে পারবো। প্রিন্ট করার মাধ্যমে, অর্থাৎ একটি ফাইল
কাজ করার পর ওইটাকে যখন আমরা প্রিন্ট করতে চাই তখন এই প্রিন্ট অপশনটাকে ব্যবহার করে আমরা প্রিন্ট করতে পারি। এক্সপোর্ট হচ্ছে আমাদের এই ডকুমেন্টটাকে সাপোজ আমরা পিডিএফ আকারে আমরা চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। এরপর ক্লোজ বাটনে প্রেস করলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এবং অ্যাকাউন্ট আমি আগে দেখলাম, আবার আমরা হোমে ফিরে যাই। হোমে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইডে আমাদের আরও কয়েকটা অপশন রয়েছে। তা শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট অপশন, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাই ডিফল্ট আমাদের এই এমএস ওয়ার্ডে কিছু টেমপ্লেট তৈরি করা আছে। আমরা চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা আরও টেমপ্লেট দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই যে নিচের দিকে মোর টেমপ্লেটস নামে যে বাটনটা রয়েছে আমরা জাস্ট সেখানে ক্লিক করব। তা মোর টেমপ্লেট যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে আরও অনেক টেমপ্লেট দেখতে পাবো। আপনার যেটা ভালো লাগে আপনি চাইলেই সেই টেমপ্লেটটা ইনসার্ট করে কাজ করতে পারবেন। জাস্ট আপনাকে কাস্টমাইজ করতে হবে, একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, অর্থাৎ কারণ এখানে তো বাই ডিফল্ট কিছু ডিজাইন করা আছে, এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো আপনাকে এখানে এডিট করতে হবে। ওকে, এই যে সার্চ অপশনে এসে চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু, যেমন আপনি চাচ্ছেন একটা লেটার তৈরি করতে বা একটা সিভি তৈরি করতে বা একটা ফ্লায়ার তৈরি করতে, জাস্ট এখানে এসে সেটা লিখবেন, লিখে সার্চ করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে টেমপ্লেটগুলো রয়েছে সেটা পেয়ে যাবেন। ওকে, আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি ফাইলে যাই আবার। এখন নিচের দিকে আমরা আরও কয়েকটা অপশন দেখতে পাবো। এর মধ্যে সার্চ বারে যদি আমি কোনো কিছু লিখে সার্চ করি তাহলে আমি যে রিসেন্ট ফাইলগুলো ওপেন করেছিলাম সেটা আমরা খুঁজে বের করতে পারবো। এরপর রিসেন্টটা আসলে আমাদের নিচের দিকে আরও যে রিসেন্ট আমরা যে কাজগুলো করেছি সেই ফাইলগুলো এখানে শো করবে। এরপর রয়েছে আমাদের যে ফেভারিট অপশন, অর্থাৎ আমার যদি কোনো একটা ডকুমেন্ট মনে হয় যে ওই ডকুমেন্টটা নিয়ে বারবার কাজ করতে হবে, সেক্ষেত্রে চাইলে আমরা ফেভারিট করে রাখতে পারি। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, যে ফাইলটাকে আমি ফেভারিট করতে যাচ্ছি ওই ফাইলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে ডান দিকে আমরা একটা স্টার আইকন দেখতে পাবো। এই স্টার আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটা ফেভারিট অপশানে চলে যাবে। তা যদি আমি ফেভারিটে যাই তাহলে দেখতে পাবো এখানে আমি যেগুলো ফেভারিট করে রেখেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। এরপর রয়েছে আমাদের শেয়ার উইথ মি মানে হচ্ছে যে যদি একটি ফাইলে আমি কাজ করতে চাচ্ছি, যে কেউ আমার কাছে একটা ফাইল শেয়ার করছে, সেই ফাইলে আমি কাজ করব, তো কেউ আমার সাথে শেয়ার করলে সেই ফাইলটা এই শেয়ার উইথ মি এই অপশনে চলে আসবে। তা এর জন্য অবশ্যই আপনার 365 ব্যবহার করতে হবে এবং একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, তা এরপর আমি যদি আবার ব্যাকে যাই, এখন আমরা দেখব যে একটা ফাইল যখন ওপেন করি মূলত আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারি। তা এই ইন্টারফেস মূলত যে কাজটা, যে আমরা দেখি যে এই ফাইলটা ওপেন করার সাথে সাথে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি কোথায় কি রয়েছে। তা প্রথমে আপনারা যখন একটি ফাইল ওপেন করবেন সাধারণত আপনাদের ফাইলটা এরকম দেখাবে। আমার এখানে একটা কুইক অ্যাক্সেস টুলবার নিচে রাখা আছে, যদি আমি এটা উপর তুলে দিই আবার, মূলত আপনাদের ফাইলটা ঠিক এরকম দেখাবে। তা আমরা দেখি এক এক করে কোনটা কী নাম বলে। তা প্রথমে একদম সবার উপরে যেটা রয়েছে এই যে এই অংশটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, কুইক অ্যাক্সেস টুলবার, ক্লিয়ার? ওকে, এরপর আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের ঠিক ডান সাইডে যদি একটু খেয়াল করি, এটাকে বলা হয় যে আমাদের ডকুমেন্ট টাইটেল বার, অর্থাৎ আমাদের ডকুমেন্টের কি নাম রয়েছে সেই নামটা আমরা এখানে দেখতে পারবো। এরপর ডান সাইডে রয়েছে একটি সার্চ আইকন, এখানে যদি কোনো কিছু লিখে আমরা সার্চ করতে সেটা সার্চ করতে পারি। এরপর সর্বশেষ ডানে রয়েছে আমাদের অ্যাকাউন্ট, এরপর একটা রয়েছে মিনিমাইজ, তারপরটা ম্যাক্সিমাইজ, এরপরটা ক্লোজ বাটন। এর নিচে রয়েছে আমাদের একটা বার, এটাকে বলা হচ্ছে মেনু বার।
তার নিচে যেটা রয়েছে এই অংশটুকু আমরা বলবো রিবন বা টুলবার বলা হয়, অনেকে টুলবার নামে চেনে। তা এর ভালো নামটা হচ্ছে রিবন। ওকে, এরপর সাইডে যেটা রয়েছে এটাকে বলা হয় রুলার, একটা ভার্টিক্যাল রুলার এবং আরেকটা রয়েছে হরিজেন্টাল রুলার। এরপর নিচে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে বলা হয় স্ট্যাটাস বার। এরপর আমাদের যে সাদা অংশটুকু রয়েছে এই অংশটুকুকে বলা হয় আমাদের ওয়ার্ক স্পেস। ওকে, এরপর যদি আমি একটু জুম আউট করি আমাদের আরও কিছু জিনিস আমরা দেখতে পাবো। যে যদি আমরা একটু মাউসের হুইলটা ঘোরাই তাহলে আমরা একদম ডান দিকে একটা স্ক্রল বার দেখতে পাবো ডান দিকে। আবার যদি আমরা এই ফাইলটাকে একটু জুম ইন করি তাহলে আমাদের নিচে আরেকটার আর যে স্ক্রল বার রয়েছে সেটা ওপেন হবে। আমি একটু একটা জুম করে দেখি। এখন এখন দেখতে পাচ্ছি আমরা এই নিচের দিকে আরেকটা কি হয়েছে স্ক্রল বার তৈরি হয়েছে। এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার, আর যেটা ডান সাইড রয়েছে এটাকে বলছে ভার্টিক্যাল স্ক্রল বার। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই স্ট্যাটাস বার একদম নিচে যেটা রয়েছে এটাকে বলতেছি আমরা স্ট্যাটাস বার। তা এই স্ট্যাটাস বার সম্পর্কে একটু জেনে নিই। স্ট্যাটাস বারে প্রথম রয়েছে কি পেজ, অর্থাৎ আমি কতগুলো পেজ নিয়ে কাজ করব বা করতেছি সেটা আমরা এখানে দেখতে পারবো। এরপর কতগুলো ওয়ার্ড আমি লিখেছি সেটা দেখতে পারবো। এবং ডান দিকে যে কয়েকটা অপশন রয়েছে, প্রথমটা রয়েছে আমাদের যে অংশটা এটাকে বলা হচ্ছে যে এই অংশটাকে বলা হয় এই অংশটাকে বলা হচ্ছে আমাদের রিড মোড। তারপর যেটা রয়েছে সেটাকে বলা হয় প্রিন্ট লেআউট। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব লেআউট। তা আমাদের এই রিড মোডে মূলত আমরা কি করতে পারবো, শুধুমাত্র আমরা যে ডকুমেন্ট নিয়ে কাজ করি এই ডকুমেন্টটাকে শুধুমাত্র রিড করতে পারি। যেটা যে বইয়ের মতো আইকন যেটা দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বইয়ের মতো যে আইকনটা এটাকে বলা হয় রিড মোড, যার মাধ্যমে আমাদের ফাইলটাকে শুধুমাত্র রিড করতে পারে। এরপর যেটা রয়েছে প্রিন্ট লেআউট, অর্থাৎ আমি কাজ করার পর এই ফাইলটাকে যেহেতু প্রিন্ট করব তা এই জন্য আমাদের সবসময় এই প্রিন্ট লেআউট রেখে কাজ করতে হবে। এরপর ওয়েব লেআউট মানে হচ্ছে যে আমি যে ডকুমেন্ট নিয়ে কাজ করছি এটা ওয়েব ভিউতে আসলে কেমন দেখাবে সেটি। এরপর সর্বশেষ ডানে রয়েছে আমাদের একটা জুম বার। এটার মাধ্যমে মূলত আমরা এই ডকুমেন্টটাকে জুম ইন এবং জুম আউট করতে পারি। আরেকটাভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের হুইল যদি আমরা ঘোরাই তাহলে আমাদের এই ফাইলটা বা এই ডকুমেন্টটা কী হবে জুম ইন বা জুম আউট হবে। তা এখন আমার এই ফাইলটাতে আমি দেখতে পাচ্ছি যে যে রুলারটা মূলত আপনারা যখন নতুন এই ফাইলটা ওপেন করবেন এই রুলারটা আপনারা দেখতে পাবেন না। তা এর জন্য যেটি করতে হবে আপনাদেরকে সেটি হলো যে এই যে ভিউ অপশন বা ভিউ মেনু যেটা রয়েছে এই ভিউ মেনুতে আপনাদেরকে আসতে হবে। হ্যাঁ, ভিউ মেনুতে আসার পর আমরা একটা আইকন দেখতে পাবো, সেটা হচ্ছে যে এই যে এখানে রুলার নামে যে একটা টুল বার রয়েছে, এই রুলারে যদি আমরা টিক মার্ক তুলে দেই তাহলে আমাদের দেখতে পাবো এখানে আর রুলার দেখা যাচ্ছে না। আবার যদি আমরা এখানে টিক মার্ক দেই তাহলে আমাদের রুলারটা আবার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তা এরপর আমাদের যে উপরে যে কুইক অ্যাক্সেস টুলবারটা রয়েছে, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, তা এইটা আমরা চাইলে এই রিবনের নিচে নিয়ে আসতে পারবো। তা এর জন্য যেটা করতে হবে, এই যে কুইক অ্যাক্সেস টুলবারের ডান দিকে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছি, এই অ্যারো আইকনে ক্লিক করার পর আমাদের ঠিক এই যে শো বিলো দ্য রিবন যে অপশনটা রয়েছে আমরা এইখানে ক্লিক করলে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে সেটা নিচে চলে আসবে। এখন এইটা উপরে রাখা এবং নিচে রাখার দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে যদি আমি এটা আবার উপরে নিয়ে দেখতে পাবো যে শো অ্যাবভ দ্য রিবন,
দেখতে পাচ্ছি এখানে আমার যে কুইক অ্যাক্সেস টুলবার যে টুলগুলো রয়েছে সেইগুলো আসলে শুধুমাত্র আইকন দেখতে পাচ্ছি, কিন্তু নামটা দেখতে পাচ্ছি না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাজ করতে গেলে এখন আইকন দেখে তো অনেক সময় বোঝা যায় না। তা এই জন্য আমরা কি করব, এটাকে যদি আমরা শো বিলো দ্য রিবন করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যে সকল টুলসগুলো রয়েছে প্রত্যেকটা নাম সহকারে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যখন কাজ করব তখন আমাদের কাজের জন্য এটা ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তা এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমি মনে করি সবসময় যেন রিবনের নিচে রেখে কাজ করাটাই বেটার। তা এরপর আমাদের এই যে একটা রিবন, যে রিবনটা রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই রিবনটা অনেক সময় হাইড হয়ে যায়। তা রিবনটা হাইড বা আনহাইড করার জন্য যেটা করতে হয়, এই যে রিবনের একদম কর্নারের দিকে ডান সাইডে যে অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকনে ক্লিক করার পর যদি আমি এখান থেকে যে হাইড কুইক অ্যাক্সেস টুলবার এটা যদি করি, দেখা যাচ্ছে আমাদের আমার শো কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে যদি আমি এই যে ফুল স্ক্রিন বা শো ট্যাব অন দিই, যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে টুলবারটা ছিল সেটা চলে যাবে। ঠিক আছে, এখন এটা অনেক সময় দেখা যাচ্ছে ক্লিক পড়ে গেছে, আমরা অনেকে ভয় পাই। তা এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট এটা আবার নিয়ে আসার জন্য কী করতে হবে, যে কোনো একটা মেনুতে আমাদের ক্লিক করতে হবে। একটা মেনুতে ক্লিক করার পর একটা রিবন শো হবে, এই রিবনটা শো করার সাথে সাথে আবার এই অ্যারো আইকনে ক্লিক করব, ক্লিক করার পর অলওয়েজ শো রিবন যে অপশানটা রয়েছে এটাতে টিকমার্ক দিয়ে দেবো। তাহলে আমাদের এই রিবনটা এখানে স্ট্যাটিক হয়ে যাবে। আশা করি আমাদের এই এমএস ওয়ার্ডের যে ইন্টারফেস, এই ইন্টারফেস সম্পর্কে আপনারা সবাই বুঝতে পারছেন। তা এরপরে আরও কিছু আমরা জেনে নিই যে টুলবারের মধ্যে বা রিবনের মধ্যে কিছু অংশ রয়েছে, এই অংশ সম্পর্কে একটু জেনে নিই। তা প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে একটা ক্লিপবোর্ড বা ফন্ট এখানে দেখতে পাচ্ছি, ক্লিপবোর্ড, তারপর আরেকটা রয়েছে প্যারাগ্রাফ, তারপর রয়েছে স্টাইল, তারপর এডিটিং, তারপর ভয়েস, তারপর অ্যাডেন্স। এই যে আমি যেগুলো মার্ক করলাম, এই প্রত্যেকটা অংশকে এক একটা অংশকে বলা হয় গ্রুপ, এবং এই গ্রুপের ভেতরে যে ছোট ছোট অংশগুলো রয়েছে এগুলাকে বলা হয় এক একটা টুল। আর মূলত এই টুল নিয়ে আমাদের কাজ করতে হবে। তা এরপর একদম উপরের দিকে যদি একটু খেয়াল করি, কমেন্টস, অর্থাৎ আমি আগে বলছি যদি আমাদের 365 ব্যবহার করে থাকি এবং আমাদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই একটা এমএস ওয়ার্ড যে ডকুমেন্ট রয়েছে এর মধ্যে একাধিক ব্যক্তি কাজ করতে পারবো, এবং কেউ যদি ওই ফাইলের মধ্যে কমেন্ট করে থাকে তাহলে আমরা এইখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এবং এই যে শেয়ারিংয়ের মাধ্যমে শেয়ার করতে পারবো, এডিটিং অপশনের মাধ্যমে এডিট করতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল ইন্টারফেস। তা আশা করি আপনারা সবাই ভালো মতো বুঝতে পেরেছেন। তা এই ছিল আমাদের আজকের যে মূল টপিক্সটা সেটা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী লেসনে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যদি মনে হয় যে এই লেসন থেকে আপনারা কিছু শিখতে পারছেন, অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে বা চ্যানেল রয়েছে সেটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।